হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর আনাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে কিন্তু বন্ধুরা রামনবমী। তো আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে বসে পড়েছি কিন্তু পুজো দিতে। তো ভাবলাম আজকে যেহেতু রামনবমী আমি সকাল সকাল আগে পুজোটা দিয়েই নিই। তো এই দেখো আমি রামকে আগে সুন্দর করে আবির দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে না বলো দেখতে? আর এই বজরংবলীগুলো কিন্তু আমাদের সিংহাসনেই মা সবসময় পুজো দেয়। আমাদের ঠাকুরের সাথেই ওগুলোকে রেখেছে। তো কেমন লাগছে দেখো। আমি এক এক করে সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। এদিকে আমার কমপ্লিটও হয়ে গেছে পুজো দেওয়া। এই দেখো আমার ভোলে বাবা নীলকণ্ঠ ফুল দিয়েছি। দারুণ লাগছে না বলো আমার সিংহাসনটাকে দেখতে? আর আমার ফুল দিয়ে সাজাতে এতটাই ভালো লাগে, মানে কি বলবো, মানে পুজো দেবো মানে ফুল দিয়ে, মানে ফুল দিয়ে পুরো সাজাবো। আমার খুব ভালো লাগে। তো যাই হোক, যে কটা ঠাকুর আছে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিলাম। তো তারপর দেখো এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তোমার দাদাভাইকেও মা মানে খেতে দিয়ে দিয়েছে। এই দেখো আজকে করেছিল হচ্ছে তড়কা আর রুটি, আর দিয়ে দিয়েছে মিষ্টি। তারপর এখন হচ্ছে এই ঠিক দুপুর হতে যায়। তো এখানে ভাইরা বললো যে চল দিদি একটু আম মাখা খাই। তো আমি আসলেই এরকম টক মাখা শুরু করে দেয় ওরা। মানে একটা তো জুটি দরকার বলো, আর ওরা একা একা খেতে চায় না, আমি আসলেই ওরা বলে, সব ভাইরা আর কি পাড়ার। তো এই দেখো এই বছর তো গাছে একটাও আম নেই, কোনো গাছে আম হয়নি। আমাদের বাড়িতে এতগুলো আম গাছ, কোনো গাছে আম নেই। তো যাই হোক একটা আম ভাই কোথা থেকে নিয়ে এসছে। এই দেখো সুন্দর করে আমরা কেটে সাজিয়ে নিয়েছি। আমার তো মানে এখনই দেখে জল আসছে জিভে। এই যে আমার এই ভাইটা গিয়ে আম নিয়ে এসছে। তো দেখো কি সুন্দর, মানে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একদম মিক্সড করে নিয়েছি। আর খেতে এত টেস্ট লাগছিল বন্ধুরা, মানে কি বলবো। তো তোমরা তো সবাই জানো কেমন লাগে। আমি এখন কথা বলতে পারছি না, আমার ইচ্ছে করছে এখনও খেয়ে নিতে। তো যাই হোক তারপরে আমরা রেডি হয়ে স্নান করে সব কিছু করে চলে যাচ্ছি হচ্ছে মৎসবে। আজকে যেহেতু আমাদের এক জায়গায় মৎসবে নেমন্তন্ন আছে, আমি, মা, কাকি, ভাই সবাই মিলে। তো দেখো চলেও এসেছি, আর এখানে কীর্তন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে দেখো ওদের, মানে যাদের বাড়িতে আমরা মৎসবে এসেছি ওদের ঘরের ভেতর ঠাকুর ঘরটা। কি দারুণ না বলো দেখতে? আমি তো আগে ঢুকেই ওদের ঠাকুর ঘরটায় চলে গেছিলাম, মানে এত সুন্দর লাগছিল না দেখতে। সত্যি কথা অপূর্ব, ঠাকুর ঘরটা দেখেই মানে শান্তি। তারপর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর যেহেতু এটা ঠাকুরের মৎসব হয় তাই জন্য কিন্তু এটা নিচেই খেতে দেওয়া হয়, কোনো চেয়ার টেবিলে খাওয়া দাওয়া হয় না। তো যাই হোক যারা মৎসব খাও, যারা আমাদের মতন গ্রামে থাকো তারা সবাই জানো মানে নিচে কেন খাওয়ায় ঠাকুরের জন্য। তারপর এখানে দেখো ভাই আজকে রামনবমীর জন্য একটা পতাকাও নিয়ে চলে এসছে। আর এখন হচ্ছে বিকেলবেলায় আমি একটু বেরিয়েছিলাম, আজকে মিছিল বেরোবে, তো ওখানে একটু দেখতে। এটা হচ্ছে আমাদের বল খেলার মাঠ। এই দেখো আর এখানে কি সুন্দর করে সাজিয়েছে, আর সূর্যটাকে দেখো, মানে একদম তাকাতে পারছি না। তাও 5:30 বেজে গেছিলো বিকেলবেলা, তাও দেখো কত রোদ। আর এই যে আমাদের হচ্ছে রাস্তা, বেশ অনেক লোক ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তো এই যে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে দেখো। তারপর এদিকে দেখো সব বাজনা বাজাচ্ছে চলে এসছে, আর এই দেখো আমার ঠাম্মাও চলে এসছে টুকুস টুকুস করে হাঁটতে হাঁটতে। তো এখন মিছিল বেরোবে, আর পুলিশ তো মানে ভরে গেছিলো। তো এবছর কিন্তু বন্ধুরা আমাদের এখানে দুটো দলই বেরিয়েছে। কেন বলো তো? যেহেতু আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তো সেই জন্য কিন্তু দু দলই বেরিয়ে গেছে। প্রথমে কিন্তু বেরিয়েছিল একটা দল, তারপরে এই যে এখানে আরেকটা দল বেরিয়েছে। তো একসাথে সব মানে একসাথেই হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছিল, অনেক লোকজন। তো তোমাদের ওখানেও কেমন রামনবমী পালন হয়েছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আর এবছর কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় একটু বেশিই হয়েছে। তো যাই হোক আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।